আসসালামু আলাইকুম, সবাইকে বেসিক সায়েন্সে স্বাগতম। আজকের ক্লাসে আমরা জ্যামিতির রেখা, রশ্মি, রেখাংশ সম্পর্কে জানব এবং একটা রেখাংশকে কিভাবে সমান 2টি, 3টি, 4টি, 5টি বা তার অধিক অংশে ভাগ করা যায় এটা শিখব। তো প্রথমে দেখো একটা সরল রেখা আঁকানো আছে যার দুই পাশে দুইটা তীর চিহ্ন। এই তীর চিহ্নকে বলে অসীম চিহ্ন। তো এই অসীম চিহ্ন দ্বারা কি বোঝায়? এটা দ্বারা বোঝায় রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নাই, এর দৈর্ঘ্য কি হবে? অসীম। অসীম মানে কি? অসীম মানে হচ্ছে তুমি যত বড় কল্পনা করতে পারো এই রেখার দৈর্ঘ্য তত বড়ই হইতে পারে। মানে তুমি এটাকে নির্দিষ্ট করে বলতে পারবা না একটা রেখা 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার। ঠিক আছে? এই অসীম চিহ্ন মানে এর দৈর্ঘ্য কি? অসীম। তারপরে দেখো রশ্মি। রশ্মি একটা সরল রেখা, তবে এর একটা ইউনিক বৈশিষ্ট্য হচ্ছে এটা একটা নির্দিষ্ট বিন্দু থেকে শুরু হবে। দেখো আরেক পাশে আছে অসীম চিহ্ন, তার মানে এরও নির্দিষ্ট দৈর্ঘ্য নাই, তবে এটা একটা বিন্দু থেকে শুরু হয়ে অসীম পর্যন্ত এটা বড় হইতে পারে। ঠিক আছে? আচ্ছা, তারপরে আসছে দেখো রেখাংশ। এটা একটা বিন্দু থেকে শুরু হয়েছে এবং আরেকটা বিন্দুতে যা শেষ হয়েছে, কারণ কোনো দিকেই এর অসীম চিহ্ন নাই। তার মানে রেখাংশের নির্দিষ্ট একটা দৈর্ঘ্য আছে। এটা হচ্ছে রেখা, রশ্মির এবং রেখাংশের তিনটা বৈশিষ্ট্য। কি? রেখার নির্দিষ্ট কোনো দৈর্ঘ্য নাই, রশ্মিরও নির্দিষ্ট দৈর্ঘ্য নাই, তবে এটা একটা বিন্দু থেকে শুরু হবে এবং অসীম পর্যন্ত এটা দৈর্ঘ্য হইতে পারে। রেখাংশ কি? এর নির্দিষ্ট দৈর্ঘ্য আছে, এটা একটা বিন্দু থেকে শুরু হয় এবং আরেক বিন্দুতে যে শেষ হয়। তার মানে রেখাংশ এরকম হইতে পারে 5 সেন্টিমিটার, 10 সেন্টিমিটার, 20 সেন্টিমিটার, এরকম নির্দিষ্ট দৈর্ঘ্যের হইতে পারে। এখন আমরা কি শিখব? আমরা এই রেখাংশকে কিভাবে সমান দুটি অংশ ভাগ করা যায় এটা শিখব। তারপরে 3টি, 4টি এইভাবে আমরা ভাগ করা শিখব। প্রথমে দেখো আমরা স্কেলতে মাইপে আমরা 8 সেন্টিমিটার একটা রেখাংশ আঁকাই। এই দেখো এখানে একটা বড় দাগ আছে, এই বড় দাগ থেকে নিবা প্রথমের, এখান থেকে নিয়ে এই 8-এর দেখো এখানে একটা বড় দাগ আছে, এই পর্যন্ত নিলাম। তার মানে এটা হচ্ছে আমাদের 8 সেন্টিমিটার। ওকে, এটারে আমরা সমান দুইটা অংশ ভাগ করবো, অর্থাৎ 4 সেন্টিমিটার করে। কিভাবে? এই কাটা কম্পাসের তোমরা পেন্সিল কম্পাসের ইচ্ছা মতো একটা ব্যাসার্ধ নাও, নিয়ে এই যে বিন্দু, এই বিন্দু থেকে একটা এই পাশে একটা বৃত্তচাপ আঁকাও এবং এই বিন্দু থেকে আরেকটা বৃত্তচাপ আঁকাও। ঠিক আছে? দুইটা বৃত্তচাপ দেখো একটা বিন্দুতে ছেদ করছে। ওকে, সেম কাজ আমাদের এই পাশেও করতে হবে। এখানে একটা বৃত্তচাপ আঁকাও, এই বিন্দু থেকে এখান থেকে আরেকটা বৃত্তচাপ আঁকাও। এখন দেখো এখানে একটা বিন্দু পাইলে, এখানে আরেকটা বিন্দু পাইলে, এই দুইটা বিন্দু স্কেলটা যদি মিলাই দাও তাহলেই আমাদের এই 8 সেন্টিমিটার রেখাংশ দুইটা সমান অংশে বিভক্ত হয়ে যাবে। প্রথমে এখানে একটু ফাঁকা রাখবা, যেন স্কেলটা বসায় একটু ফাঁকা রাখবা, যেন রুলটা যাইতে পারে। ওকে, নয় আবার বাঁকা হয়ে যাবে। আচ্ছা, এই দেখো এটা ছিল কয় সেন্টিমিটার? 8 সেন্টিমিটার। ওকে, এখন এই দেখো এইটুকু অংশ আর এইটুকু অংশ দেখো সমান, তাই না? এই যে তার মানে 8 সেন্টিমিটার এখন দুইটা খণ্ডে বিভক্ত হইল। এইটুকু হবে 4 সেন্টিমিটার, এইটুকু হবে কি 4 সেন্টিমিটার। ওকে, তাহলে আমরা একটা রেখাংশকে দুইটা সমান অংশে ভাগ করা শিখলাম। এবার আমরা শিখব একটা রেখাংশকে কিভাবে আমরা 4টা সমান অংশে বিভক্ত করতে পারি। ওকে, আচ্ছা দেখো আমরা এবার একটা বড় একটা রেখাংশ নিই। দেখো এখান থেকে 12 পর্যন্ত নেব। এবার আমরা 12 সেন্টিমিটার একটা কি নিলাম? রেখাংশ। এটা রেখাংশ কেন একটু আগে বলছি। এ দেখো দুই পাশে দুইটা বিন্দু আছে, অসীম চিহ্ন কিন্তু নাই। আচ্ছা, এটা কয় সেন্টিমিটার? 12 সেন্টিমিটার। এখন এটার আমরা 4টে সমান অংশে ভাগ করব, আর প্রত্যেকটা খণ্ড তাহলে কত করে হবে? 3 সেন্টিমিটার করে। দেখো কি করি, প্রথম কাজ একটু আগে যেভাবে তোমরা একটা রেখাংশকে দুইটা সমান অংশ ভাগ করলা, ওই সেম কাজটা এবার করো। ইচ্ছা মতো একটা ব্যাসার্ধ নিয়ে এই বিন্দু থেকে একটা বৃত্তচাপ আঁকাও,
সেম কাজ এই বিন্দু থেকেও করো, হইল। এবং এই সেম কাজ এই পাশেও করো, মানে আগের কাজই। ওকে, তাহলে এই কাজ করলে তো আমাদের একটা রেখাংশ সমান দুইটা অংশে ভাগ হবো। ভাগ করলাম, স্কেলটা সুন্দর করে ধরবা আর উল্টা বসা চেক করে নিবা যে ঠিক আছে নাকি, তারপরে দাগটা দিবা। ওকে, তাহলে আমাদের সমান দুইটা অংশে বিভক্ত হয়ে গেছে। এবার কাজ কি? এইবার কাজ হচ্ছে, দেখো এইটুকু 6 সেন্টিমিটার, এইটুকু 6 সেন্টিমিটার। এবার এইটুকুরে আবার সমদ্বিখণ্ডিত করব। কীভাবে? ইচ্ছা মতো সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে এখান থেকে একটা বৃত্তচাপ আঁকাবা। সেম কাজটা এবার করবা কি, এই যে মাঝখানের বিন্দু থেকে, ঠিক আছে? আচ্ছা, হলো। তাহলে দেখো এই যে বিন্দু পাইলাম, এই একটা বিন্দু, এই একটা বিন্দু। দেখো এই দুইটা যদি আমরা মিলাই দিই, তাহলেই দেখো এইটুকু অংশ সমান দুইটা অংশ বিভক্ত হলো। তাহলে এটা 6 হইলে এটুকু কি হবে? 3 3। সেম কাজ এখানেও করো, সুবিধা মতো ব্যাসার্ধ নিয়ে একটা বৃত্তচাপ, এই বিন্দু থেকে একটা, আবার এই বিন্দু থেকে আরেকটা। উল্টা পাশেও সেম কাজ। তাহলে দেখো আরও দুইটা বিন্দু পাইলে, একটা হচ্ছে এইটা আর এইটা। দেখো এই যে মিলাই দাও। তাহলে দেখো আমাদের এই রেখাংশটা ছিল 12 সেন্টিমিটার। এটা দেখো সমান 4টে অংশে বিভক্ত হয়ে গেছে। আমরা একটু মাইপে দেখি, এই যে, এই যে, তাই না? তার মানে আমরা একটা রেখাংশকে সমান 4টে অংশে বিভক্ত করা শিখে ফেললাম। এইবার আমরা শিখব একটা রেখাংশকে কিভাবে সমান 3টা অংশে বিভক্ত করতে হয়। চলো দেখি। ওকে, সেম আগের মতোই তোমরা একটা রেখাংশ আঁকাও। কত নিবা? এবার আমরা নিই হলো, ধরো 12ই নিলাম। এই যে 12। ওকে, তারপরে কাজ কি স্যার? এবার কাজ হচ্ছে আমরা এটা যেহেতু 3টা সমান অংশে বিভক্ত করব, একটু ভিন্নভাবে করতে হবে। কি করবা? তুমি তোমার ইচ্ছা মতো এখানে একটা, এই বিন্দু থেকে একটা অ্যাঙ্গেল আঁকাবা, সুবিধা মতো তোমার ইচ্ছা মতো। এই দেখো আঁকাইলাম। এবার এটা কিন্তু ইচ্ছা মতো আমি করছি। তুমি প্রথমে তোমার রেখাংশ নিবা, যেটা নিচে কত 12 সেন্টিমিটার, এবং ওই যে কোনো এক বিন্দুতে এই পাশেও করতে পারো, এই পাশেও করতে পারো, উপর নিচে যে কোনো দিকে একটা অ্যাঙ্গেল বানাই দিবা। দিছি। তারপরে এই অ্যাঙ্গেলটা এখানে, অ্যাঙ্গেল একটা বৃত্তচাপ দিবা, দিলাম সুবিধা মতো, ঠিক আছে? তারপরে কাজ কি? একটু এক্সট্রা বাইরে গেছে গা, বাইরে যাওয়া যাবে না। আচ্ছা, তারপরে কাজ কি? এই সেম অ্যাঙ্গেলটা আমাদের এই বিন্দুতে নিচে আঁকাইতে হবে। উপরে দিলে নিচে, আর নিচে অ্যাঙ্গেল আঁকাইলে ওটা উপরে আঁকাইতে হইতো। ওকে, তাহলে প্রথম কাজ কি? তুমি ব্যাসার্ধের দৈর্ঘ্যটা নিবা। এই যে ব্যাসার্ধটা কতটুক, ওই ব্যাসার্ধ দিয়ে তার উল্টা পাশে এখানে একটা কি করবা? একটা বৃত্তচাপ আঁকাবা। আঁকাইলে বৃত্তচাপ। তারপরে আমাদের আগের অ্যাঙ্গেলের বৃত্তচাপের দৈর্ঘ্য কতটুক ছিল এটা মাপ নিবা। বৃত্তচাপের দৈর্ঘ্য এই যে এইটুকু ছিল, নিচা মাপটা। তারপরে মাপটা নেওয়ার পর এই যে মাপটা নিবা, নিলাম। একবার সমান করে নিতে হবে, একটু বেশ কম হইলেও কিন্তু হবে না। তারপরে এই বিন্দুতে ধরবা, ধরে তারপর এখান থেকে নৌকাইটা দিবা, দিলাম। তারপর এটা মিলাই দিলেই আমাদের প্রথম ধাপ শেষ। দিলাম মিলাই। তার মানে একটা অ্যাঙ্গেল নিচ্ছি ইচ্ছা মতো, ওই যে রেখারে আমরা রেখাংশকে ভাগ করব, তার উপর ওই অ্যাঙ্গেলটাই আমরা উল্টা পাশেও, মানে অপর বিন্দুতেও আঁকাই নিব। তারপরে কাজ কি? তোমার সুবিধা মতো একটা ব্যাসার্ধ নিয়ে এটারে
দুই জায়গায় কাটবা। কয় জায়গায়? দুই জায়গায়। ওই সেম মাপ নিয়ে এখান থেকেও তোমার ইচ্ছা মতো মাপ নিয়ে ওই যে মাপ নিছো ওই সেম মাপ, ওই মাপ নিয়ে এই পাশেও দুইটা বিন্দু বানাবা। তারপরে কি করবা? এই বিন্দু আর এই বিন্দু তুমি মিলাই দিবা। এই বিন্দু আর এই বিন্দুটাও মিলাই দিবা। এখন দেখো এই যে বিন্দুটা পাইলে, এই যে একটা বিন্দু, দেখো এই একটা অংশ, এই একটা অংশ, এই একটা অংশ, তিনটা অংশে ভাগ হয়েছে। দেখো তিনটা অংশ ভাগ সমান হইল নাকি? এই যে এক অংশ, এই যে আরেক অংশ, এই যে আমাদের তৃতীয়াংশ। এইভাবে আমরা 12 সেন্টিমিটার রেখাংশকে তিনটা সমান অংশে ভাগ করতে পারি। এটার নাম যদি আমরা পি দেই, তাহলে এইটুকু অংশ হবে আমাদের p/3, এইটুকু হবে p/3, এটুকু হবে p/3। ঠিক আছে? মানে পি এর 3 ভাগের 1 অংশ। বুঝতে পারলাম? তাহলে এখান থেকে আরেকটা শর্টকাট মনে রাখবা। দেখো, একটা রেখাংশকে 3টা ভাগ করার জন্য আমরা ইচ্ছামতো কোণ নিয়ে কয়টা বিন্দু বানাই নিয়েছিলাম? 2টা বিন্দু। যদি আমাদের 4টা অংশে ভাগ করতে হয়, একটু আগে তো আমরা ভিন্নভাবে এই সমদ্বিখণ্ডিত করে 4টা অংশ ভাগ করা শিখছি। আমরা যদি এইভাবেও করতে চাই করতে পারবো। তখন এখানে আমাদের বিন্দু বানাইতে হবে 3টে, কারণ 2টা বিন্দু বানাইলে কয়টা অংশে ভাগ হয়? 3টে অংশে ভাগ হয়, 3টা সমান অংশে। তাহলে 3টা বিন্দু বানাইলে 4টা সমান অংশে ভাগ হবে। যদি 4টা বিন্দু বানাও 5টা সমান অংশে কিন্তু বিভক্ত হবে। আচ্ছা, আমরা 5টা সমান অংশে বিভক্ত করা শিখি। দেখি এই নিয়মে করলে হয় নাকি। দেখো, তাহলে ইচ্ছা মতো কী করো, একটা রেখাংশ আঁকাও। আমরা এবার 10 সেন্টিমিটার নেই। এই যে প্রথমের বড় দাগ থেকে 10-এর বড় দাগ পর্যন্ত নিবা। ওকে, তারপরে কাজ কি স্যার? তারপরে কাজ হচ্ছে আমরা এবার এই পাশে কোণটা আঁকে। ইচ্ছা মতো একটা অ্যাঙ্গেল বানাবা। বানাইলাম এবং একটা বৃত্তচাপ দিয়ে নেবা এই অ্যাঙ্গেলে। ওকে, এখন এই সেম অ্যাঙ্গেলটা আমাদের এই বিন্দুতে বানাইতে হবে। এর জন্য প্রথম কাজ আমাদের এই ব্যাসার্ধের দৈর্ঘ্যটা নিতে হবে। নিলাম, নিয়ে যেহেতু এবার নিচে কোণ আঁকাইছি, তার মানে অপর কোণটা অপর পাশে উপরে আঁকাইতে হবে। এর জন্য এই উপর পাশে আমরা একটা বৃত্তচাপ আঁকাই। এবার বৃত্তচাপ, আমাদের এই অ্যাঙ্গেলের বৃত্তচাপের দৈর্ঘ্যটা নেই, এই মাপটা নেও। রোলটা বসানো একটাতে বেশ কম হইল। আচ্ছা, দেখো এমনি ধরো, ধরে সুন্দর করে এই বৃত্তচাপের দৈর্ঘ্যটা নাও। ওকে, এখানে যেন বেশ কম না হয়। নেওয়ার পর এই যে মাপটা নিবা। নেওয়ার পর এই যে এখান থেকে বিন্দুটা বানাও। এই যে একটা বিন্দু পাইলে, এই যে এই বিন্দু আর এই বিন্দু কি করো? মিলাইয়া দাও। তাহলে অ্যাঙ্গেলটা হয়ে গেল। এখন কি স্যার, ওই যে একটু আগে কাজ করছিলা কি, 3টা সমান অংশে ভাগ করার জন্যে কয়টা বিন্দু বানাইছিলা? 2টা। তাহলে এবার বিন্দু বানাইতে হবে তোমার 3টে। তাহলে সরি, 5 খণ্ডে ভাগ করবা, কয়টা বানাইতে হবে? 4টে। দেখো 4টে বানাই, একটু ছোটো ছোটো করে বানাইতে হবে, না আবার হবে না। এই যে একটা, 2টা, 3টে, 4টে, কোনো রকম হয়েছে, তাই না? আচ্ছা, ভালো হয়েছে, সমস্যা নাই। এখানে একটা, এই একটা, এই একটা, এই হচ্ছে আরেকটা। এবার কি করো, একটা একটা করে বিন্দু মিলাই দাও। এই বিন্দু আর এই বিন্দু মিলাও। দেখ, একটা বিন্দু, তারপর এই বিন্দু আর এই বিন্দুটা মিলাও।
পরপর এক একটা করে বিন্দু জোড়ায় জোড়ায় মিলাইতে হবে। তারপরে এই বিন্দু আর এই বিন্দুটা মিলাই দাও। এখন দেখো কয়টা অংশ হইল, 1 2 3 4 5, তাই না? মানে যে কয়টা অংশ বানাইতে হবে তার একটা কম বিন্দু নিলেই আমরা মিলাই দিলেই অতখণ্ড মানে ভাগ হয়ে যাবে। দেখো এখন এই মাপটা নাও, এই যে একটা অংশ, এই দেখো সমান অংশ, সবগুলা কি হয়েছে সমান অংশ। আর সবসময় রোলটাটুকে চুকায় নেবা, শার্প করে নেবা, তাহলেই আমাদের চিত্রগুলো একদম পারফেক্ট হবে। বুঝতে পারলা? এবার যদি বলি তোমারে এটারে কি করো, সমান 7টা অংশে ভাগ করো, তাহলে কি করবা, সেম কাজ, একটা রেখাংশ নিবা, যে রেখাংশে ভাগ করতে হবে, তারপরে একটা ইচ্ছামতো অ্যাঙ্গেল বানাবা, তার উপর তার উল্টা পাশে ওই সেম অ্যাঙ্গেলটা আঁকাইতে হবে, এবং 7টা খণ্ড করার জন্যে 6টা বিন্দু বানাইতে হবে। মানে যে কয়টা অংশ ভাগ করবা তার একটা কম বিন্দু বানাই নেবা দুই পাশে, তারপরে মিলাই দিলেই আমাদের সমান অংশে বিভক্ত হয়ে যাবে। ওকে, আশা করি আজকের ক্লাসে তোমরা খুব সুন্দরভাবে যে জিনিসগুলো বুঝাইছি বুঝতে পারছো। দেখা হবে তোমাদের সাথে পরবর্তী ক্লাসে। ধন্যবাদ, আল্লাহ হাফেজ।